হ্যালো বন্ধুরা, আজকে শ্বশুর বাড়ির দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে হঠাৎ করে প্ল্যান হয়েছে একটু হাঁস খামো, কারণ ঠান্ডা দিন তো আয় পড়ছে, এখন তো হাসি সেই মজা। আর শ্বশুর বাড়ির সাইডটা একটু গ্রামের সাইড, তো এদিকে তো একটু ঠান্ডাটা হাওয়া লাগিয়ে গেছে গা। তো হাঁস পামো কইতে আমার শ্বশুর বাড়ির দিকে বাজার বার হয়েছে 2 দিন, মঙ্গলবার আর শনিবার, এই 2 দিন ছাড়া 2 দিন মানে বাজার বার, এদিন হাঁস টাস পাওয়া যায়, এর ছাড়া হাঁস টাস পাইতে খুব কষ্ট হয়ে যায়। তো আমার বউয়ে ফোন করলো, আমার বউর কাকার বাড়ির সুজিত কাকা কালীবাজার দোকান আছে কসমেটিক্সের। তো সুজিত কাকার বাড়ি ফোন করে আয় তুই, আমি হাঁস বেচার ব্যবস্থা করে দিচ্ছি। তো অনেকটা ভিতরে একটা খামার আছে, এখানে হাঁস তারা পালে, খামার বাড়ি আছে। তো ওইখানে গেলাম, গিয়ে সেটা একটা হাঁস আনলাম। এইবার রেডি করা হইতেছে কিভাবে রান্না করা হইব, আর হাঁসটাও আছে, কিভাবে কি তা করি সব তোমার লগে শেয়ার করতেছি, দেখতে থাকো। এইখানে ম্যাডাম, তো আজকে হাঁস খাওয়ানটা একদম হইল নইলে আমার সুজিত কাকার কারণে হাঁস খাওয়ানটা হইতাছে। কাকুরে ফোন করছিল, কাকু হইতাছে যায় জামাইটা ফাটা, আমি দেখালে ব্যবস্থা করে। তো তোমরা সুজিত কাকার এমনি আশা করি সবাই চিনো, মানে কালীবাজারে যারা আসো বা বামুটিয়া যারা আসো, কালীবাজার কসমেটিকের দোকান কাকার, মানে খুব ভালো ভালো আইটেম পাওয়া যায়। তোমরা কিন্তু অবশ্যই যাইবা, বুঝছো? আমার যারা যারা আমার মনের মানুষ আছো আর কি, আমার যারা ফ্রেন্ড সার্কেলে আছো, তারা অবশ্যই কিন্তু আমার এই কাকার কাছে যাইবা। আর কাকার বাড়িতে পাপ্পাও দিয়ে দিছে, মানে পেঁপে। তো পেঁপেটা হাঁসের মাংস দিলে খুবই ভালো হয়, হাঁসের মাংস একটু নরম হয়, আর পেঁপেটা খাইতে অনেক টেস্ট লাগে, কারণ যেহেতু গাছের পেঁপে। তো কাকা তারপরে লেবুটি কই লেবু আছে নই, লেবু দিয়ে দিছে, তারপরে আবার একটা পাকা পেঁপেও দিয়ে দিছে। তো তো কাকুরে তো আর হাঁসের মাংস কাকু তোমারে খাওয়াইতাম না, কিন্তু হাঁসের মাংস হ্যাঁ এমনি এমনি আপনারা ইন্দা খাইলাম, ঠিক আছে? আর তুমি যেদিন মাংস আনবে দিন কিন্তু আপনারা ফোন করবা, হাঁসের মাংস আয়া পড়ুম, ঠিক আছে? তো এখন রেডি হইতেছে, সব মশলাপাতি সব রেডি করুন, তারপর আস্তে আস্তে বসানো হইব। মাংসটা আজকেও চুলায় রান্না হইব, সেই মজা হইব, সেই মজা। তো ঠিক আছে, তোমরা দেখো। আমি হাঁস বন্ধুরা দেখাই দিতেছি, দেখো। সময় কি হয় জানো, সম্পর্ক এমন একটা জিনিস, সবকিছু ব্লাড দিয়ে হয় না, কিছু মনের আবেগ থাকে, মনের আত্মার সঙ্গে যখন অন্য আত্মা মিলে তখনই সম্পর্ক হয়। হয়তো কোনো কারণে আমার মনের সাথে আমার কাকা কাকিমা সবাই মিলছে, যার কারণে মানে আমার খুব একটা প্রিয় মানুষ তারা, ঠিক আছে? তারা একদিন অবশ্যই তোমরা দেখামো, আমার ৭২,০০০ ফ্যামিলি মেম্বার আমার, তো আমি সবাই দেখামো আমার এই কাকা কাকিমার। তো ইয়ানে তোমাদের দিদি আর একটা জিনিস বানাইতেছে, হাঁসের মাংস তো আছেই, তো লগে কিটা বানাইতেছো? ফ্রাইড রাইস করুম। তো তার জন্য জল বয় দিছে। আমার ফ্রাইড রাইস রান্নার ইয়েটা একটু আলাদা, আমি চালটা ভাজি না, অন্য একটু গরম হয়ে আইলে তারপর এগুলা দিয়ে দিব। তোমার এখানে কাজু বাদাম আছে, লং আছে, তারপর এলাচি দারচিনি আছে। আর এখানে প্যাকেটের মধ্যে দেখলাম নতুন সিস্টেম গোলাপ ফুলের পাপড়ি, আচ্ছা বুঝলাম না এটা কিটা, নতুন প্যাকেটের মধ্যেই পাইছি। তো এগুলা দিয়ে দিব, তারপর ফ্রাইড রাইসটা আগে হোক, তারপরে মাংসটা মা চুলায় রান্না করব মাংস। এগুলা দিয়ে দিব, এগুলা দেওয়ার পর চিনি লবণ দেওয়া হইব, তারপর অয়েল সাদা তেল দেওয়া হইব, তারপরে চালগুলা দিলাম, তারপর হয়ে যাবো একদম তাড়াতাড়ি ফাস্ট। আমার চালটা ভাজি না, আমি একটু অন্যভাবে করি, এটা আমার একজন অন্য একটা মাসিমার থেকে শিখছি আমি জিনিসটা। তো এটা তোমার সাথে শেয়ার করতাম না, এটা হয়ে গেলে তারপর তোমরা দেখামো কইও যে কেমন হয়েছে। আমারটা একটু আলাদা, অনেকে তো চাল ভাজা রান্না করে, আমি আবার চাল ভাজি না। আর আমি ফ্রাইড রাইস তো পছন্দ করি না, না করলে একটু অল্প খাই, কিন্তু ভাত লাগবো আমার ভাত কিন্তু আছে, ভাত না যদি নাও থাকতো মারা করে মিলে ভাত রানতো, কেন ভাত আমার বেশি পছন্দ। ফ্রাইড রাইস বিরিয়ানি এসবের আমি ভাত পছন্দ করি। আবার দোকানের দম বিরিয়ানি আর ভাল লাগে, ফাস্ট ফাস্ট ফাস্ট। আমাদের গ্যাস ছিল না, মানে সিলিন্ডার আসিল না, ঠিক আছে? তো আমি চুলার মধ্যে রান্না করছে, কিন্তু মা কইতাছে যখন লাকড়ি আছে তাহলে বাইরে রান্না করি, আমাকে করো। আমারও কইছে ফ্রাইড রাইসটা বাইরে রান্না করতাম, আমি আবার চুলার মধ্যে রান্নতাম পারি, কিন্তু চুলার মধ্যে রান্নাটা আমি পারি না, কিন্তু আমি আসলে কোনো সময় করছি না, তো এই লেগে। কিন্তু চেষ্টা করলে পারতাম না যে তা না। আমি ম্যাক্সিমাম টাইম চুলার মধ্যে খাইতে আমার ভালো লাগে, রান্নাটা অন্যরকম একটা টেস্ট। কিন্তু রান্না হয় না, মা কিন্তু না, কিন্তু আমি আইলে অনেক সময় কই যে করোনার কথা, কিন্তু চুলার ভিতরে রান্না খাইতে একটা আলাদা একটা মজা লাগে। কিন্তু তখন তো ঠান্ডা হইব, যখন চুলাতে রান্নতে আরাম লাগবে, গরম গরম লাগবে, সামনে বেতন দেব। ঠান্ডার দিনও ঠান্ডা বেশি, গরমের দিনও গরম বেশি। ঠান্ডার দিন তো অন্য চুলাতে রান্নবো, আর যেহেতু লাকড়ি আছে, এই তুমি সহজে সিলিন্ডার ধরাবে না। কি করতেছ? ফাঁক না একটা দিছে তো, না না আমরা বাড়িতে ফাপ্পা একটু সেঙ্গাইতেছি। তো আমার ফ্রাইড রাইস একদম রেডি, এই দেখো একদম ঝরঝরা। এটা আরেকটু হইব, হইলে তারপর ঘিটা দেব, তারপর হয়ে যাইবে। ও
আমরা রাঁধুনি বস, রাঁধুনি। কি মনে করছো আমরা রে? হ্যাঁ, এই যে এখানে কাটটা কুটটা মোটামুটি কমপ্লিট। এবার রান্না বসানোর পালা। এই যে এখন ধোয়া হইব। কাটাটা তোমরা দেখাইলাম না, কাটাটা তোমরা লগে শেয়ার করলাম না। এটা ডাইরেক্ট কমপ্লিট হওয়া যাওয়ার পরে একটু ভিডিও করতেছি। ধোয়া দিয়ে কমপ্লিট হওয়ার পরে রান্নাটা বসাই দিব। এই যে কাট টানার পরে তোমরা দিদি এটার একটু এই দিয়ে টিয়া মশলা টসলা দিছে না, হলুদ লবণ আর তেল দিয়ে একটু মাহামাহি করতেছে। এই যে একটু এটা আগে আগে আমি কেলে চুকে। আরে এটা তেলটা একটু আর লবণ হলুদ যাক না, মানে মশলা করবো। আচ্ছা আচ্ছা, মশলা করবো, মশলা করে তারপর মশলাটা করা হইতেছে। মশলাটা করে তারপর এটা দিব, দিয়ে এরপর দেয়া রান্নার পালা। চুলাটা রেডি হইতেছে বাইরে। ওই যে এনে চুলা লাকড়ি একটা আইনা রাখা হয়েছে। বাস ওই আমার শ্বশুর মশাই লাকড়ি আনতেছে, আইনা রেডি করতেছে। আই বাস এনে বসা নিব। এরে বাবা কি শব্দ শুনি, বাস কি শব্দ বুঝিনি। দেখি খুল তুই দিবারো না। হয়ে গেছে। এখানে মশলাটা দিয়া মাহাবে দিতে থাকা। এখানে পেঁপে দিও দিলাইছি। ও পাপ্পা দিছো না? ভালো হইছে। আমার কাকুর গাছের পাপ্পা, সুজিত কাকার পাপ্পাটা খাবো। আর কাকু তোমার কথা মনে পড়ে। তো চলো তাড়াতাড়ি মাইকা, দেরি করো না, বয় দৌ রাত্র যেতেছে গা, দেরি করো না। তো চুলাটা ধরাও আস্তে আস্তে। কেটা ধরাইবে চুলা? তুমি ধরাইবা? চেষ্টা করি, সবকিছু চেষ্টা করো না। ঠিক আছে, আজকে চুলাটা ধরাও। ওই তো ম্যাডাম আয় বসে চুলাত। বাহ খাইছে চুলাত আগুন ধরে লেছে সব বোনাস। কেমন আগুন ধরছে নি? হ্যাঁ কু আরে হো ধরছে দি। আসল কথা চুলা ধরাই দিছে মা। আড়া হইতো না তোমার চুলা ধরনের, বুঝছো নি? এই যে সবকিছু রেডি। চুলা তো আগুন ধরে আছে, কড়া তো তেল পরে গেছে, এনে মাংস আয় বসে রেডি হইয়া। এবার শুধু কড়াই দিব। আর এই যে রান্ধনিয়া লোক হয়ে আছে রান্ধতো। আমরা সব পারি। পুরাটা ভিডিওর ভিতরে আমার যে একটা শালি আছে না, হুদা তেজপাতা লইছে। শুরু করতে হচ্ছে। তোমার লাগে হয়তো বা ক্লিয়ার আইতো না, তোমার হচ্ছে উঠতেছে। কেমন জানি হয় আজকাল মাংসটা, টেস্টটা। অবশ্যই আমি লাস্টে একটা রিভিউ দিব কেমন হয়েছে। বাস তো এটা দেওয়া গেছে, এবার লাগে যে এটা কমপ্লিট করুক, তারপরে আমি রিভিউ দিতেছি যে মাংসটা কেমন হয়েছে। চলো বাস, কিছু কইবা? কামের সময় কোনো কথা নেই, ঠিক আছে। এখানে তো ম্যাডাম বই রান্তাছে, তা ওই আর কিছু মানুষের অভাব ছিল, ওই দিকে ছিল মাস্টার বাইট। এই যে আমার যে ওই যে ভর্তা করে দেখা হয়েছে, কামরাঙ্গা ভর্তা। আর ওই তাই নাইছে আজকে, তাই না কাছ থেকে বেড়াইতো মামার বাইট, তাই না আজকে আইসে। হ্যাঁ, আর তাই না তো চিনি নই বটকাশালী। তারা সবাই নয় এবার বই আছে, গপ সপ হইতাছে, ভালোই লাগতেছে মোটামুটি। আর এখানে তো রান্না চলতেছে। কোন তুলিছে রান্নাটা? হ্যাঁ বহুত দেরি না? ঠিক আছে, তাহলে করো, রান্না করো। অনেক পরিশ্রম করছে, হাঁসটারে লইয়া কাটাকাটি করছে অনেকক্ষণ ধরে, অনেক চুলাইছে, দেখছেন তো চুলাইছে, কাটছে। ওই আরেকজন টাকা কুপাইয়া দিয়া ধরাই দিয়ে গেছে গা। হ্যাঁ, তো ওখানে একটু রেস্ট করতেছে, সানটান করে আইছে, তখন একটু সাজদাছে, রেস্ট, একটু বিশ্রাম নিব। তো এখানে রেডি। এই যে মাংসর কালারটা তো খুব সুন্দর হয়েছে, দারুন, একদম ফাটাফাটি রেডি। মাংস রেডি, ফ্রাইড রাইস রেডি।
তো কিছুক্ষণ পরে খাওয়ার পালা। তো ভিডিওটা বেশি বড় করতাম না, আমি একটু টেস্ট করে তোমরা ফিডব্যাকটা দিয়ে দিছি কেমন হয়েছে মাংস তরকারিটা, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো আমি একটা টুকরা নিতেছি, তো দেখতেছি খায়া কেমন হয়েছে। তো খায়া তোমরা অবশ্যই জানাইতেছি। দারুন, সেরকম হয়েছে, খুব ভালো হয়েছে। চুল দিতে কি মনে হয়েছে যে খুব টেস্ট হইব। তো টাটা, এটা হইব পরের অন্য ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।